বন্ধুরা, আপনাদেরকে এর আগে অনেকবার দেখাইছি যে আমাদের ছোট্ট করে একটা সবজি বাগান করছিলাম, সেটা হচ্ছে করল্লার। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক করল্লা এখান থেকে পাইছি, এমনকি আল্লাহর অশেষ রহমতে খেয়েছি। তো এখন করল্লা গাছের হয়তো সময় শেষ, বয়সও হয়ে গেছে প্রায় 5-6 মাসের মতো। তো আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে গাছ, যেটা এখন পাতা লাল হয়ে যাচ্ছে। তো এটাকে আজকে আমরা কেটে ফেলবো। তো তারই সাথে এখানে আমরা লাগিয়েছিলাম ও দন্দল বলে, যেটাকে আমাদের এদিকে সাদা পটল বলে আর কি। তার সাথে আছে কফি, বাঁধাকপি, সরি, পুঁইশাকের গাছ। এই করলা গাছের জন্য আর কি পুঁইশাকের গাছটা হইতেছে না। তারই সাথে এখানে আমরা লাগিয়েছিলাম কিছু ডাটা আর কি, যেটা আমরা আমাদের ভাষায় ডাঙ্গা বইলা থাকি। তো ডাঙ্গা হয়েছিল, কিন্তু ফুল এসে গেছে অতি তাড়াতাড়ি, কারণ যে প্রচণ্ড গরম, এই গরমে মানুষ টিকাটাই অসম্ভব। সেখানে কিভাবে একটা গাছ হয়? আর গাছের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পানি। পানির অপর নামই হচ্ছে জীবন। মানুষ পানি না খাইলে বাঁচতে পারবে না, আর সেই ক্ষেত্রে তো গাছে তো পানি পাইতেছেই না, তাহলে তারা কিভাবে বাঁচবে? তো এই হচ্ছে গাছ। আজকে ইনশাল্লাহ রাত্রে এসে এটাকে কেটে ফেলবো। তো পরবর্তীতে আপনাদেরকে ভিডিওতে দেখাবো এখানে কি কি চাষ করব ইনশাল্লাহ। পরবর্তীতে সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে করে দেখাবো। এখানে তারই সাথে আরেকটি লাগিয়েছিলাম, সম্ভবত এটা বাঙ্গিও হতে পারে কিংবা কুমড়া গাছও হতে পারে, বলতে পারবো না এখন। তো এই হচ্ছে অবস্থা, যেখানে মানুষই টিকা অসম্ভব সেখানে গাছ কীভাবে হবে। তাই আজকে ভাবছি যে গাছটাকে কেটে ফেলবো। তো করল্লা গাছ দেখতেই পাচ্ছেন আপনারা যে করল্লা এসে নষ্ট হয়ে যাইতেছে, আর এই নষ্ট করল্লা তো খাওয়া অসম্ভব। আর যতটুকু আছে করল্লা, ছোট ছোট কিছু করল্লা আছে, তা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এতটুকুই আসে বাস। এতটুকুই আসার পর অটোমেটিক্যালি রৌদ্রের তাপে আপনার করলাগুলি মারা যায়। ওই যে এখানেও আছে অনেকগুলি। তো গাছটিকে আজকে কেটে করলাগুলি বাছাই করব, ইনশাল্লাহ কিছু তরকারি হয়ে যাবে আশা করি। তো যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন। সবাইকে ধন্যবাদ।